আরে হাঁটতে হাঁটতে তো পা একেবারে ব্যথা হয়ে গেল। এটা কোথায়? বড় বড় দালান দেখা যায়, এখানে তো ঘুরতে পারে। এই যে ভাই, কি চাই? চাকরি। চাকরি? কি চাকরি? এই কোন ম্যানেজার ট্যানেজার, এই কোন বড় অফিসার টফিসার আর কি। ম্যানেজার ট্যানেজার বড় অফিসার কোনো চাকরি নাই। যান যান। চাকরি যা ভাই। দোস্ত, এই শহর বড় কঠিন। চল চল। কামান সামান সদরঘাট মদরঘাট মতিঝিল কতিঝিল, ও গোটা শহরটাই তো চক্কর দিলাম। এখন কি করবো দোস্ত? আর তো এক পাও চলতে পারি না। ও এদিকে তো খিদের জ্বালায় আমার নারী বুড়ি সব কুস্তি শুরু করে দিয়েছে। না না, এটা খুব ভালোবাসার স্মৃতি। কি ভাবছো দোস্ত? না কিছু না। হ্যাঁ রে, খুব খিদে পেয়েছে না? তো আয় না, একদম হয়ে যাক, ক্ষুধার গুষ্টি পালাবে। ঠিক বলেছ। ঠিক আছে। কি ভাই? কি ভাই? শালারা যেন বাপের জমিদারিতে বসে দাবা খেলছে। ভেবেছো গ্রাম থেকে এসেছি বলে কিছুই জানি না? তোমাদের শহরটাকে পাড়িয়ে কবর বানিয়ে ফেলবো। কে তোমরা? আমরা গ্রাম থেকে এসেছি চাকরি খুঁজতে। আই সি। খুকি রে, বিশ্বাস কর, তোদের ছেড়ে আসতে আমার মন চায়নি রে, মন চায়নি।
সহজ পথে শহরে বাঁচা যায় না। যদি চেষ্টা করো তাহলে অনাহারে ধুকে ধুকে একটা ঘৃণ্য কুকুরের মতো রাস্তায় মুখ থুবড়ে পড়ে মরবে, কেউ ফিরেও চাইবে না। And so, যদি মানুষের মতো বাঁচতে চাও, জীবনে বড় হতে চাও, নিত্য নতুন বাড়ি নিত্য নতুন গাড়ি পেতে চাও, তাহলে আমার কথা তোমাদের শুনতেই হবে। এটা বলছে সব সত্যি। বাঁচতে হলে এর কথাই আমাকে শুনতে হবে, নইলে এই শহরে না খেয়ে মরতে হবে। কি ভাবছো? তোমাকে যা বললাম তাই করবে। হোটেল ডার্লিং এর গোপন হলরুমে সমাজের তথাকথিত গণ্যমান্যরা জুয়া খেলতে আসে, হাইস্টিকে জুয়া খেলা হয়। তুমি সেখানে যাবে শুধু একটা খেলনা পিস্তল নিয়ে। আর যা যা করতে হবে সব বলে দিচ্ছি। নামটা মনে রেখো, হোটেল ডার্লিং। আপনারা কেউ নড়াচড়া করার চেষ্টা করবেন না, চুপচাপ বসে থাকুন। সে এত টাকা জীবনে দেখিনি। 1000 ধরলে তো লাখ পড়ে যায়, লাখ ধরলে তো 1000 পড়ে যায়। আপনারা সবাই বেআইনি কাজে লিপ্ত, এর শাস্তি আপনাদের পেতেই হবে। হ্যাঁ, বাস প্রথমবারের মতো মাফ করলাম। দাঁড়াও। সবার চোখকে ফাঁকি দিলেও এই মাস্তান মুরাদের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। ওটা যে খেলনা পিস্তল তা আমার জানা নেই। এই যে আফজাল, এসেছো? সালামালাইকুম। মলি আমার কাছে তোমার সব কথা খুলে বলেছে, আর আমারও বলতে আপত্তি নেই। মলির ডিসিশনে আমি হ্যাপি। তুমি ডাক্তার, মলির সঙ্গে তোমার বিয়ে হলে তুমি আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা ভালোভাবে দেখাশোনা করতে পারবে। বাই দ্য বাই, তোমার বাবা কি করেন? জি, আমার বাপদাদারা জমিদার ছিলেন। ও, মা মারা যাবার পর থেকে বাবা অত্যন্ত ধর্মপ্রাণ হয়ে যান। এখন ধর্মীয় মিশন নিয়ে প্রায় বিদেশে করে থাকেন। অবশ্য মাঝে মধ্যে চিঠিপত্র লিখে আমার খোঁজ খবর নেন। আইসি আইসি। তোমার গার্জিয়ান বলতে এখানে তাহলে তেমন কেউ নেই? জি, ঠিক আছে। তুমি চিঠি লিখে তোমার বাবার সম্মতি নাও, হ্যাঁ, এন্ড দেন আমি তোমাদের দুটি হাত এক করে দিই। হ্যাঁ, কতদিন হয়ে গেল একটা চিঠিও লিখছে না। আমি চিঠি দিলাম, তারও কোনো খবর নেই। আল্লাহ জানে আগে সে মেসে আছে কিনা। শুধু আফজালের কথাই ভাবছো? আর সোহেল যে এতদিন হলো বাড়ি ছাড়া। খবরদার, ওই কুলাঙ্গাটার নাম আমার সামনে উচ্চারণ করবে না। ধমক দিয়ে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে, কিন্তু আমার বুকের কান্না থামাবে কি করে? ইয়েস, দারুণ রোমান্টিক অ্যাসাইনমেন্ট। বাংলাদেশের সবচেয়ে ধনী চৌধুরী ইব্রাহিম খলিলের একমাত্র মেয়ে মিস তুলি। লুক, এই মিস তুলিকে তুমি ছলে বলে কৌশলে তোমার প্রেমে ফেলবে। আমার প্রেমে? ইয়ে, যদি না পড়ে? পড়তেই হবে। আমার প্ল্যান কখনো মিস হবার নয়। টেক ইট। মিস তুলির বায়োডাটা, ও কি পছন্দ করে না করে সবই লেখা আছে। আর হ্যাঁ, তোমার একটা বাড়তি সুবিধা আছে। তোমার মতো মিস তুলিও
দাবা খেলা অত্যন্ত পছন্দ করে। নাও লিসেন, কালই মিস তুলি তার বান্ধবীদের নিয়ে পিকনিকে যাচ্ছে। ওখানে আমার লোকেরা ওদের অ্যাটাক করবে আর তুমি ওদের সেভ করবে।